শাবান মাসের রোজা আপনি কবে রাখবেন, কতটি রাখবেন? বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক ও শ্রোতা, যারা শাবান মাসের রোজা রাখতে চান, তারা কবে রাখবেন? এ বিষয়ে আমরা হাদিস শরীফে পেয়েছি। হাদিস শরীফে পেয়েছি শবে বরাতের রোজা হচ্ছে শাবান মাসের সবচেয়ে সেরা রোজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস আসলে তিনি কমপক্ষে ২০ টি রোজা রাখতেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এরশাদ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে কমপক্ষে ১০ টি রোজা রাখতেন, শাবান মাসে কমপক্ষে ২০ টি রোজা রাখতেন এবং রমজান মাসে পুরোটাই রোজা রাখতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এই শাবান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর পরিমাণ মানুষকে আল্লাহ পাক ক্ষমা করে দেন। আর ওই ক্ষমা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এবং বান্দাদের কাছে সবচেয়ে সেরা মাস হচ্ছে এই শাবান মাস। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, রজব মাস হচ্ছে আল্লাহর মাস, শাবান মাস হচ্ছে আমার মাস, আর পবিত্র রমজান মাস হচ্ছে আমার উম্মতের মাস। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে ব্যক্তি রজব মাস পেল, এবাদতের মাধ্যমে নিজের ক্ষেতটাকে চাষাবাদ করল না, যখন সে এই শাবান মাস পেল কিন্তু নিজের ক্ষেতটাকে আগাছা মুক্ত করল না, রমজানুল কারীম এর সময়ে তার ঘরের ভিতরে কোনো ফল তুলতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এটুকু বুঝলাম যে আমাদেরকে বেশি বেশি করে এই শাবান মাসে আমল করতে হবে। তো এই শাবান মাসে আমল আপনি কি করে করবেন? এই শাবান মাসে আসলেই আপনাকে রোজার প্রতি মনোযোগী করতে হবে। কিভাবে রোজা রাখবেন? বিশেষ করে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন। শাবান মাসে ১ম তারিখ, ১০ তারিখ, ১৩, ১৪, ১৫ তারিখ এগুলো রাখবেন। ১৩, ১৪, ১৫ কিভাবে হয়? এটাকে আইয়ামে বীজ বলা হয়। প্রত্যেক আরবি মাসে চান্দ্র মাসে ১৩, ১৪, ১৫ তারিখ রোজা রাখা এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সারা বছর রোজা রাখার সমান সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে থাকেন। এছাড়াও আপনি ১৫ই শাবান সারাদিন এবাদত বন্দেগী করলেন। সারারাত এবাদত বন্দেগী করলেন। তারপর দিন রোজা রাখলেন। তাহলে কি হবে? এ বিষয়ে হাদিস শরীফে এসেছে, মান সামা ইয়াউমাল খামিস মিন শাবানা লাম তামাসসাহু নারা আবাদা। যে ব্যক্তি শাবান মাসের মধ্য দিনে রোজা রাখবে, তাকে কখনো জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই শাবান মাসে আর কি হয়? এ বিষয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুমু লাইলাতান নিসফি মিন শাবান। তোমরা শাবান মাসের অর্ধেক রজনীতে বেশি বেশি করে ইবাদত বন্দেগী করো, নামাজ আদায় করো। ওয়াসুমু নাহারাহা, এবং তোমরা পরের দিন রোজা রাখো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর ওটা করলে কি হয়? সারা রাত ইবাদত বন্দেগী করলে কি হয়? এই বিষয়ে হাদিস শরীফে এসেছে, ফাইন্নাহা লাইলাতাম মুবারাকা। কারণ এই রাতটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সম্মানিত, মুবারকময় একটি রাত। ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ফিহা, আর ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা চাবে? ফাগফির লাহু, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো আমার কাছে আজ রিজিক চাবে? ফারজুকাহু, আমরা তাকে রুজিক দান করব। সুবহানাল্লাহ। এভাবে যার মনের যে আশাগুলো আছে সমস্ত আশাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আমরা পেলাম রোজা রাখা। ২ টা রোজা রাখা উত্তম। একটা হলো সারা রাত ইবাদত বন্দেগী করার পরে পরের দিন আপনি রোজা রাখলেন। আবার এর আগের দিনেও আপনি রোজা রাখতে পারেন। এছাড়া ২০, ২১, ২৭ এভাবে আপনারা রোজা রাখতে পারেন। কমপক্ষে ২০ টি রোজার বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন।
আর বিশেষ করে যারা এটা রাখতে পারবেন না, তারা সোমবার, বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের রোজা কেন রাখতেন? এই বিষয়ে হাদিস শরীফে এসেছে। সুইলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আন সাওমিল ইসনাইন, সোমবারের রোজা সম্পর্কে। ইয়াকুলু, তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফিহি বুলিদতু, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি, ওয়া মা উনজিলা আলাইয়া, এবং ওই দিনে আমার উপর কোরআন নাজিল করা হয়েছে। আর বৃহস্পতিবারে রোজা রাখার বিষয়ে বলেন না, আমি চাই আমার আমলনামাটা যেন আল্লাহর কাছে রোজা রাখা অবস্থায় পৌঁছানো হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার রোজা রাখতেন, এবং তিনি তিনি সোমবারও রোজা রাখতেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো এই রোজা রাখার নিয়ত কি? আমি সুন্নত রোজা রাখলাম, বা আইয়ামে বীজে রোজা রাখলাম, যে 13, 14, 15 তারিখ হয়ে থাকে। আর এছাড়া হলে আপনি শাবান মাসের রোজার নিয়ত করে নিতে পারেন। ইফতারির সময় পড়বেন আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু, বিসমিল্লাহ বলে আপনি ইফতারি করবেন। আর শাবান মাসে আপনি বেশি বেশি করে নামাজ, ইবাদত, বন্দেগী ইত্যাদি বেশি বেশি করে করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। এ বিষয়ে হাদিস শরীফে এসেছে, ইন্নাল্লাহা ইয়ারহামু উসাতা উম্মতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। এই লাইলাতুন নিসফি মিন শাবান মানে শবে বরাতের রাতে আল্লাহ পাক এত পরিমাণ মানুষকে ক্ষমা করে দেন। বিআদাদি শুউরি গানামিন, বানি কাল্ব, রুবাই ও মুদার, বানি কাল্ব এবং রুবাই মুদার গোত্রে যতগুলো ছাগল আছে, তাদের যতগুলো পশম আছে, তার চেয়েও বেশি পরিমাণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত পাওয়ারফুল একটি একটি রাত, আপনি কি বুঝতে পারছেন? এই রাতে আল্লাহ পাক আল্লাহ পাকের কাছে যদি বলার মতো বলতে পারেন, সবার মনের আশাগুলো পূরণ করবেন। কিন্তু আমরা তো বলার মতো বলতে পারি না। কি করে? আপনি একটু নামাজ আদায় করে, একটু দোয়া পড়ে, ইস্তেগফার পড়ে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন। আল্লাহ গো, আমি আজকে শবে বরাতের রাতে তোমার কাছে এই জিনিসটা চাচ্ছি, যাদের বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের খুব বেশি অভাব, চারদিকে অভাব, খাবার খাবার নেই, পরিবারকে ভরণ পোষণ করাতে পারছে না, চাকরির অভাব, তারা আজকে দোয়া করুন আল্লাহর কাছে এসবে বরাতের রাতে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা এই এই দিনে এবং এই রাতে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো, জিকির আজকার করবো ইনশাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে আমল নামায় ভালো কিছুই দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই কবুল করবেন, যেভাবে আল্লাহ গুনাহগার বান্দাদেরকে এই রাতে তার কাছে ক্ষমা চাইলেই ক্ষমা দান করে দেন। সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে যে জিন্দা রাখবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেজন্য শবে কদরের রাতকে জিন্দা রাখলো। এই রাতে তো উম্মতের রিজিক বন্টন হয়, এই রাতে তো রিজিক বন্টন হয়, গুনাহ মাফ করে দেওয়া হয়। সুতরাং এ রাতে কেউ ঘুমিয়ে অবহেলায় কাটাবেন না।